আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শ্রদ্ধেয় শায়েখ যে তাবিজ বিক্রি করে এবং জিন হাজিরা করে, সেই যদি মসজিদের ইমাম হয় তার পিছনে নামাজ আদায় করা যাবে কি না? প্রথম কথা হলো, তাবিজ যিনি বিক্রি করেন উনি শিরকে আকবরও করতে পারেন, শিরকে আসগরও করতে পারেন। এটার মধ্যে দুইটাই আছে, শিরকে আকবরও আছে, শিরকে আসগরও আছে। শিরকে আকবর হলো উনি যদি কোরআন ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে তাবিজ দেয়, ওই যে রোমান সংখ্যা আছে না, রোমান সংখ্যা দিয়ে তাবিজ দেয়। তাবিজের বইয়ের মধ্যে দেখবেন রোমান সংখ্যা দেওয়া আছে, হামানের নাম, ইবলিসের নাম, সবার নাম আছে, এরকম নাম দিয়ে দিয়ে তাবিজ লেখে। তারপরে কুফরি অনেক কথাবার্তা দিয়ে তাবিজ লেখে। এই জাতীয় হইলে শিরকে আকবর। অথবা তাবিজকে ক্ষমতাশালী মনে করে, এই তাবিজ দিলে বাস আর কোনো কিছু আপনারা গ্রাস করবে না, এই তাবিজের বিশাল পাওয়ার, তাহলে শিরকে আকবর। আবার এটার মধ্যে শিরকে আসগরও আছে, যদি শুধুমাত্র কোরআন দিয়ে লেখে আর যদি বলে যে না এটার কোনো ক্ষমতা নাই, এটা যা করে ক্ষমতা আল্লাহর, এটা উসিলা, তাও এটা শিরক, কিন্তু এটা শিরকে আসগর, মানে ঈমান আছে তার কিন্তু কবিরা গুনাহ হচ্ছে। শিরকে আসগর করলে তার পিছনে নামাজ পড়া যাবে, কিন্তু শিরকে আকবর বলে আর তার পিছনে নামাজ পড়া যাবে না, কারণ তার ঈমানে নাই, নামাজ পড়বেন কীভাবে? আর জিন হাজিরা করে, জিন হাজিরা এটা আরেকটা বাউতাবাজি, এটা মানুষকে ধোঁকা দেওয়ার আরেকটা মাধ্যম। জিনদেরকে আল্লাহ পাক আমাদের জন্য বশীভূত করে দেন নাই, সুলাইমান আলাইহিস সালামের জন্য আল্লাহ পাক বশীভূত করে দিয়েছেন, আমাদের জন্য বশীভূত করে দেন নাই। জিনদেরকে আমরা ডাকলে চলে আসবে, আমরা যা বলবো তা শুনবে। জিনেরা তো বোকা নাকি, এদের আর কাজ নাই, কাজকর্ম নাই, খালি আমরা ডাকলে আসবো আর আমাদেরকে বলবো। আরেকটা হলো আচ্ছা আসলো ভালো কথা, জিনেরা কি গায়েব জানে? এলমে গায়েবের কিছু জানে না। তাহলে জিন তো আমাদের থেকে বোকা, আমরা যা বলতে পারি জিন তাও বলতে পারবে না। সুলাইমান আলাইহিস সালাম তাদের সামনে মারা গেছেন, তারা বলতে পারে নাই। দীর্ঘদিন পর্যন্ত সুলাইমান আলাইহিস সালাম লাঠিতে বর করে কাঁচের একটা ঘরের মধ্যে দাঁড়াইছিলেন, তারা দেখছে বারবার, প্রতিদিন হিসাব দিছে, তাও বুঝতে পারে নাই, মারা গেছে। তাহলে জিন আমাদের থেকে মানে বেশি বুঝে, বেশি জানে এরকম না, তারা এলমে গায়েব জানে না। কেউ যদি বলে শুনেন আমার কাছে জিন আছে, আমি হাজিরা দিই, সব বলে দেবো আপনার কি হয়েছে না হয়েছে, কি সমস্যা, তাহলে উনি এলমে গায়েবের দাবিদার, উনি তাগুত, আর তাগুতের পিছনে সালাত আদায় করা যায় না। এরকম যদি হয় তাহলে জায়েজ নেই। জি, সেজদায় মানে যে ফরজ নামাজের সেজদায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়াগুলো করছেন আমরা এগুলোই করতে পারি, এর বাহিরে কোনো দোয়া দরকার নেই। এই দোয়ার মধ্যে সব আছে, আমার আপনার যা দরকার সব এখানেই আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুবহানা রাব্বিয়াল আলা, এটা সবচেয়ে বড় দোয়া, আল্লাহ পাকের তাওহীদের ঘোষণা, এটা হলো সবচেয়ে বড় দোয়া। তো এখানে আল্লাহর তাওহীদের ঘোষণা দেওয়া হচ্ছে, সুবহানা রাব্বিয়াল আলা। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদার মধ্যে বলতেন সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। তো মাগফিরাতের চেয়ে আর বড় দোয়া কি? আল্লাহ যদি আমার গুনাহ মাফ করে দেন, তাহলে আর তো বড় কিছু দরকার নেই। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলো করতেন ফরজ নামাজের সেজদায় শুধু সেগুলোই করবেন, এর বাইরে অতিরিক্ত কিছু দরকার নেই। আর কি কি দোয়া করতেন? হিসনুল মুসলিমের মধ্যে দোয়াগুলো আছে, সবগুলাই আছে। তারপরে রাহে বেলায়েতের মধ্যে আছে, আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর যে রাহে বেলায়েত বইটা, এর ভিতরেও আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদার মধ্যে কি কি দোয়া পড়তেন। তো এই দোয়াগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকবেন, সুন্নত নামাজেও এর মধ্যে সীমাবদ্ধ থাকবেন। তবে নফল নামাজ যখন পড়েন তখন ইচ্ছা করলে আপনি নফল সালাতে এর থেকে অতিরিক্ত সেজদার মধ্যে আরও দোয়া করতে পারেন, তবে বাংলা দোয়ার দরকার নেই। আমরা বাংলা করতে চাই এই জন্য যে আমি যে কথাটা আল্লাহকে বলতে চাই এটা আরবিতে জানি না, এই জন্য বাংলা করতে চাই। আমি মনে করতেছি আল্লাহকে তো আমি আরবিতে বুঝাইতে পারতেছি না, বাংলা দিয়ে বুঝাইতে পারা যায় কিনা। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আপনার মনের অবস্থাও জানেন, সব জানেন।
আপনি খালি আল্লাহর গুণগান করতে থাকবেন, আপনি আল্লাহরে বুঝাই দেওয়া লাগবে না। আল্লাহ তাওহীদের ঘোষণা দিবেন, তাওহীদের দাওয়াত দিবেন, তাওহীদ নিয়ে থাকবেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সব জানেন, তিনি সব পূরণ করে দিবেন। আমেরিকা থেকে কাশেম ভাই নামে একজন প্রশ্ন করেছেন, আমি ইউএসএ থাকি, কসর সালাতের নিয়ম কি? আমি প্রতিদিন কাজের জন্য 30 মাইল দূরে যাই, আমি কি কসর সালাত আদায় করবো কিনা? না, যিনি নিয়মিত চাকরির কাজে অনেক দূরত্ব অতিক্রম করেন, আমাদের দেশে তো আমরা তো কাছাকাছি চাকরি করি, কাছাকাছি থাকি। পৃথিবীর অনেক দেশ আছে যাদের যোগাযোগ ব্যবস্থা ভালো, তারা অনেক দূর দূরান্তে, তারও কর্মস্থল অনেক দূরে, উনি থাকেন এখানে। মানে প্রতিদিন তিনি ধরেন 100 কিলোমিটার, 150 কিলোমিটার, 200 কিলোমিটার দূরে যাইয়েও উনি চাকরি করেন, আবার ওখান থেকে আসেন। এরকম যদি এটা কর্মস্থল হয়, প্রতিদিন নিয়মিত আসা যাওয়া হয়, তাহলে তিনি কসর করবেন না, এটা তার জন্য নিয়মিত কাজ, উনি মুকিম। আর যদি মাঝে মাঝে হয় আমার অফিস এখানে, কিন্তু কোনো কাজে আমাকে দূরে আরেকটা অফিসে যাওয়া লাগতেছে, ওইটা দূরে, তখন তিনি কসর করবেন। তো ওনার কর্মস্থল হইলে উনি নিয়মিত এটা কসর করবেন না, যত দূরত্বই হোক। কসর সালাতের নিয়ম হলো শুধু জোহর, আসর এবং এশা, এই 3 ওয়াক্তের 4 রাকাত ফরজ সালাতকে 2 রাকাত আদায় করবেন। আর মুসাফির যখন হবেন তখন তিনি সুন্নতের ব্যাপারে ওনার এখতিয়ার আছে, উনি ইচ্ছা করলে আদায় করতেও পারেন, নাও করতে পারেন, না করলে কোনো অসুবিধা নেই। তবে ফুকাহায়ে কেরাম এক্ষেত্রে সমন্বয় করছেন যে আমি যখন রাস্তার মধ্যে থাকব, আমি চলমান অবস্থায় আছি, তখন সুন্নত না পড়া উত্তম। সুন্নত না পড়ে আমি খালি ফরজগুলো পড়ব। আর যখন এক জায়গায় ইস্তেকামত করতেছি, আমি ওখানে গিয়ে অবস্থান করতেছি, আর কোনো কাজ নাই, খাইতেছি আর ঘুমাইতেছি এই জায়গায়, তাহলে তখন সুন্নত পড়াটা উত্তম। ধরেন আমি মুসাফির, মক্কাতে গেছি, মদিনাতে গেছি বা কোথাও গেছি, তাহলে আমি সেখানে সুন্নতও পড়ব। কিন্তু যখন রাস্তায়, তখন সুন্নত দরকার নেই, তখন সুন্নত না পড়াটা উত্তম। সালাত ভঙ্গ হয়ে যাবে। ইমামের আগে রুকু করলে, ইমামের আগে সাজদা করলে, ইমামের আগে সালাম ফিরাইলে তার সালাত ভেঙে যাবে। যে নিজের 2 রাকাত যখন একা পড়বেন, সেখানে যদি ভুল করেন তাহলে সাজদায় সাহু দিতে হবে। আর ইমামের ওখানে যদি ভুল হয়, ওটার জন্য ইমাম দায়ী, উনি ওখানে সাজদায় সাহু লাগবে না। তবে উনি শরীক হয়েছে 2 রাকাত পরে, মানে 3য় রাকাতে, কিন্তু ইমাম ভুল করছে 1ম রাকাতে। ইমাম যে সময় ভুল করছে উনি তখন ছিল না, উনি আসতে 3য় রাকাতে, কিন্তু ইমাম যখন সাজদায় সাহু দিবেন, উনিও সাজদায় সাহু দিতে হবে। উনি সেখানে সাজদায় সাহু না দিয়ে উঠে যেতে পারবেন না। এই জন্যই ওই সালাম 2 দিকে ফিরানোর পরে ওনাকে উঠতে হয়। যিনি সালাম 2 দিকে ফিরানোর পর্যন্ত উনি অপেক্ষা করবেন, দেখবেন যে ইমামের কোনো ভুল ত্রুটি হয়েছিল কি না, সাজদায় সাহু দেন কি না। যখন তিনি নিশ্চিত হবেন না সাজদায় সাহু আর দিচ্ছে না, তখন তিনি উঠে যাবেন। জি, এই ব্যাপারে আহলুল ইলমদের একতলাফ আছে। আহলুল ইলমদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ আহলুল ইলমদের মত হলো সমুদ্রের সকল প্রাণী আল্লাহ পাক হালাল করেছেন। উহিল্লা লাকুম সাইদুল বাহরে ওয়া তাআমুহু মাতা আল্লাকুম ওয়ালিস সাইয়ারা। আল্লাহ পাক বলছেন তোমরা সফরে থাকো, এক জায়গায় অবস্থানরত থাকো, সব অবস্থায় সাগরের সকল শিকার তোমাদের জন্য হালাল করা হলো। তো এই আয়াতে কারিমের ভিত্তিতে অধিকাংশ জমহুরেরা বলছেন সাগরে যা আছে, সাপ হোক, বিচ্ছু হোক, একবার হাঙ্গর হোক, যা হোক, সব আল্লাহ পাক হালাল করে দিয়েছেন। যেটা সে খাইতে পারে, তার রুচিতে আসবে, সে সেটা খাইতে পারে। তবে শর্ত হলো সাগর, এটা নদী না, উপসাগর না, বা অন্য কিছু না, এটা বাহার হইতে হবে, সাগর হইতে হবে। আল্লাহ পাক সাগর বলছেন। আবার বঙ্গোপসাগর এগুলো খাওয়া যাবে না, এটা উপসাগর, এটা সাগর না। আবার নদীরগুলো খাওয়া যাবে না, মেঘনা নদীর, অমুক নদীর, এগুলো খাওয়া যাবে না, এটা সাগর হইতে হবে। সাগর হলো মূল শর্ত। আর অনেক আহলুল ইলমেরা বলছেন না, কোরআনে কারিমে আল্লাহ পাক এখানে সব হালাল বলছেন। আবার অনেকগুলো হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক প্রাণী নিষেধ করছেন, হিংস্র প্রাণী নিষেধ করছেন, তারপরে নখ বিশিষ্ট প্রাণী নিষেধ করছেন। তো সাগরে তো এরকম প্রাণীও আছে। এই জন্য কোনো কোনো আহলুল ইলমেরা বলছেন না, সব খাওয়া যাবে না, যেগুলো নিষেধাজ্ঞা আছে সেগুলো খাওয়া যাবে না। তবে এখানে মানে জমহুর অধিকাংশ আহলুল ইলমদের মত হলো হালাল, খাওয়া যাবে।
যদি তিনি রুচিতে বাদে তিনি খাইতে পারেন। যে অনলাইনেরগুলো শেষ, এখান থেকে আমরা 2-1 টাকা নিই। একামত দেওয়ার জন্য ইমাম সাহেবের অনুমতি লাগবে না, মানে সরাসরি পারমিশন লাগবে না, কিন্তু ইমাম সাহেব প্রস্তুত থাকতে হবে। ইমাম সাহেব প্রস্তুত হওয়ার আগে উনি মুয়াজ্জিন একামত দিতে পারবেন না। এজন্য মসজিদে হারামে আপনার যখন ইমাম সাহেব এই এখান থেকে বের হন, ওই যে হাতিমে কাবা, ইমাম সাহেব এসে অধিকাংশ সময় হাতিমে এসে 2 রাকাত সালাত আদায় করেন। এখানে উনি অপেক্ষা করতে থাকেন। এখান থেকে যখন বের হয়ে মাকাম ইব্রাহিমের দিকে যেতে থাকেন, মুয়াজ্জিন সাহেব তখন একামত দেন। অর্থাৎ উনি বুঝেন যে ইমাম সাহেব রেডি জামাতের জন্য। এই জন্য ইমাম রেডি হলে উনি একামত দিবেন, এর আগে দিবেন না। জি, ভাই যে হাদিসে বলছেন এটা সহি, ইন্নামাল মুমিনুনা কাজাসাদিন ওয়াহিদিন, যে প্রত্যেক মুমিন, দুনিয়ার সব মুমিন একটা অঙ্গের মতো। একটা অঙ্গে ব্যথা হলে সব ব্যথা হয়, একটা অঙ্গে ব্যথা অনুভব করলে এই ব্যথার পুরা শরীর সব অংশীদার হয়। তবে এখানে ব্যথায় অংশীদার হয় সবাই, কিন্তু সবাই তার সহযোগিতা করতে পারে না, সবাই সম সহযোগিতা করতে পারে না। যেমন ধরেন আপনি এক জায়গায় ব্যথা পাইছেন, এই ব্যথার জন্য ওষুধ খাইলেন, ওষুধটা মুখে দিলেন, তখন পেট একভাবে সহযোগিতা করে আপনাকে এটা নিরাময়ের ক্ষেত্রে, তারপরে জিহ্বা একভাবে সহযোগিতা করে, দাঁত একভাবে সহযোগিতা করে, এরকম এক একটা অঙ্গ এক একভাবে সহযোগিতা করে। অনেক অঙ্গ আছে দেখা গেলে কোনো কাজেই লাগে না, তার ব্যথায় সে ব্যথিত হয়েছে কিন্তু কোনো সহযোগিতা করতে পারে না। এই জন্য ব্যথিত হবে সবাই, এবং ওই ভাইদের কীভাবে দুর্দশা দূর হবে, কিভাবে তারা এই নির্যাতন থেকে রক্ষা পাবে, এটার জন্য আল্লাহর কাছে সবাই দোয়া করবে, সবাই চাইবে। কিন্তু কর্মকৌশলটা, পদ্ধতিটা সবার একরকম হবে না। যারা সেখানে অবস্থান করতেছে তাদের অবস্থানটা হবে একরকম, তারপরে যারা বিভিন্ন মুসলিম দেশে যারা বসবাস করবেন তাদের অবস্থানটা হবে একরকম, যারা বিভিন্ন অমুসলিম দেশে বসবাস করবেন তাদের অবস্থানটা হবে একরকম। তো কোন দেশের অবস্থানটা কীরকম হবে ওইটা ওই দেশের ওই যুগের ওলামায়ে কেরাম, সব ওলামায়ে কেরাম না, যারা আহলুল হাল্লে ওয়াল আকদ, যারা সর্বোচ্চ ওলামায়ে কেরাম, যারা সিদ্ধান্ত দেওয়ার অধিকারী, তারা সিদ্ধান্ত দিবেন। সেই সিদ্ধান্তের আলোকে ওই অঞ্চলের ওই এলাকার মুসলিম ভাইয়েরা অন্য ভাইদেরকে সহযোগিতা করবেন। তা আমাদের বাংলাদেশে যারা আছে, আমরা কিভাবে আমাদের ওই ভাইদেরকে সহযোগিতা করব, এটা আমাদের সর্বোচ্চ ওলামায়ে কেরাম যারা আছেন তারা আমাদেরকে সিদ্ধান্ত দিবেন। যখন তারা যে সিদ্ধান্ত দিবেন ওই সিদ্ধান্তের আলোকে আমরা তাদেরকে সহযোগিতা করব। এখানে আমরা যখন বর্তমান দুনিয়াতে বা পৃথিবীতে প্রত্যেকটা দেশ, প্রত্যেকটা অঞ্চল এক একটা আইনের মাধ্যমে, বিধিবিধানের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। সুতরাং এমন কিছু করা যাবে না যেটার করতে গিয়ে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি হয়, বরং উপকারের চেয়ে আরও ক্ষতি বেশি হয়। এই জন্য মাথা গরম করা মানে এটা ইসলামের নীতি না। মাথা ঠান্ডা রেখে কাজ করতে হয়, যে সুকৌশলে কাজ করতে হয়। শুধু মাথা গরম করে একবারে এমন অবস্থা তৈরি করলাম যেটা পৃথিবীতে উপকারের চেয়ে আরও ক্ষতি বেশি, বিপর্যয় তৈরি হলো। এই জন্য আমরা কাশ্মীরের মুসলিম ভাইদের জন্য আমরা দোয়া করব আল্লাহর কাছে। আর আমাদের যারা প্রশাসনে আছেন, রাষ্ট্রের বিভিন্ন দায়িত্বে আছেন, যারা আমাদের আমির, যাদের আমরা আনুগত্য করি, তারা চেষ্টা করবেন যে জাতিসংঘের মাধ্যমে, বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের মাধ্যমে কিভাবে এটাকে সমাধান করা যায়, মুসলিমেরা নির্যাতন থেকে মুক্ত হয়ে এইভাবে কাজ করবেন। এর বাইরে আমাদের এখন আর করার মতো কিছু নাই। জি, আরেকটা হলো মানে সব ব্যাপারে মানে আমাদের বর্তমান ভাইদের মধ্যে একটা রোগ ঢুকছে। মানে রোগটা হইল মানে যেখানে যাই হোক সব খালি শায়েখেরা বলতে হবে, এটা আরেকটা রোগ। সারা দুনিয়াতে যা হবে এই সবগুলা বলা, সবগুলার দায়িত্ব শায়েখদের উপরে না, ওলামায়ে কেরামদের উপরে না। একেবারে যা ঘটবো সব খালি শায়েখেরা কি বলে, শায়েখ একটু বিবৃতি দেন, শায়েখ একটু কথা বলেন। সব ব্যাপারে কথা বলা এটা দায়িত্ব না। এক ডাক্তার সব রোগের ডাক্তার না, এক একজন এক একটা রোগের বিশেষজ্ঞ। এক ডাক্তারে যদি সব চিকিৎসা শুরু করে তাহলে রোগী আর বাঁচবে না।
তো ওলামায়ে কেরাম এক আলেম, তাকে সব বিষয়ে কথা বলতে হবে, সব বিষয়ে বলতে হবে, না বললে কয় উনি এটা কথা বলে না, উনি ওটা বলে না, উনি ওটা বলে না। সব বলবে কেন? সব বলা কারো উপরে এটা কর্তব্য না। যার পক্ষে যতটুকু সম্ভব, যতটুকু এলেম, যতটুকু সামর্থ্য, ততটুকুর আলোকে উনি বলবেন। জি, আর আচ্ছা ভাই কি বলতে চাচ্ছিলেন? জি, মোবাইল জি, এটা দিয়ে এটা শেষ প্রশ্ন। যে প্রথম কথা হইলো, ভাই বলছেন যে মোবাইল সামনে রেখে সালাত আদায় করলে সালাতের কোনো ব্যাঘাত হবে কিনা। মোবাইল সামনে রাখলে কোনো অসুবিধা নাই, তবে মোবাইলটা উল্টায় রাখতে হবে। এভাবে রাখলে মোবাইলে কল আসতে পারে, কল আসলে এটা জ্বলে উঠবে, দেখা যাবে, তাহলে আমার দৃষ্টিটা ওই দিকে যাইতে পারে, তাহলে সলাতের খুশু নষ্ট হবে। এই জন্য এমনভাবে ব্যবস্থা করতে হবে যাতে আমার সলাতের কোনো খুশু নষ্ট না হয় সলাতের মধ্যে, এদিকে খেয়াল রাখতে হবে। ওইদিকে রেখে আপনি সামনে রাখলে কোনো অসুবিধা নেই। আর দ্বিতীয় কথা যেটা বলছেন যে সলাতের পদ্ধতিগত অনেক ভুল ত্রুটি, এগুলো সুন্নতের খেলাফ। যদি কেউ সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করছেন সেইভাবে না করেন, এলোমেলো করেন, তো সেটা সুন্নতের খেলাফ হয়। সুন্নতের খেলাফের কারণে নামাজ নষ্ট হবে না। যেমন আপনি যেটা বলছেন হাত বাঁধা, কেউ এমনি মানে একবারে পিছনের দিকে, পূর্ব দিকে হাত দিয়ে দিছে, হ্যাঁ, কেউ এমনি দড়ি রাখে। আমি এটা সাধারণ মানুষ তো দূরের কথা, আমাদের দেশের অনেক ইমাম সাহেবের দিকে তাকায় দেখবেন, ইমাম সাহেবেরাই এমনি তাকবিরে তাহরিমের সময় দড়ি রাখে, কেউ এমনি দড়ি রাখে, একটা উত্তর দিকে একটা দক্ষিণ দিকে ফিরে রাখছে, হাত থাকবো কেবলামুখী, হাত রাখছে একটা উত্তর দিকে একটা দক্ষিণ দিকে। অনেক ইমাম সাহেবকেও আমি দেখছি, আপনারা খেয়াল করলে দেখবেন। হ্যাঁ, আবার হাত থাকবো যে আপনার এই শাহমাতে উজুনাই হে, কানের লতি পর্যন্ত, লতির উপরে চলে গেছে, মানে এটার একটা সীমা আছে, সীমাটা হলো এই পর্যন্ত, এটার নিচে থাকবো, হ্যাঁ, অথবা কাঁধ বরাবর থাকবো। আপনি কাঁধ বরাবর থাকবে অথবা উপরে তুললে এই পর্যন্ত তোলার সীমা না, আপনি শুরুই করলেন এখান থেকে, এইভাবে তুলি রাখে। তো এই রকম করলে এটা সুন্নতের খেলাফ হয়। তারপরে এমনি বান্ধার, কেউ এমনি করে বান্ধে রেখছে, এটাও সুন্নতের খেলাফ, অর্থাৎ উনি জানেন না যে সঠিকভাবে কিভাবে হাত বাঁধতে হয়। তো এইগুলো সুন্নতের খেলাফ হবে। কেউ রাফলিয়ে দেন, করেন বা করেন না, এটা তো একতলাফি মাসাইল। যিনি করেন উনিও সুন্নত পালনের জন্য করেন, যিনি করেন না উনিও সুন্নত পালনের জন্য করেন না। যিনি করেন না উনি সুন্নতকে অস্বীকার করেন না, বিষয়টা এরকম না। তিনিও মনে করেন যে না করা সুন্নত, এই জন্য উনি করেন না, উনিও সুন্নত পালনের জন্যই রাফলিয়ে দেন, করে না। আর যিনি করেন উনিও সুন্নত পালনের জন্যই করেন, দুইজনের মাকাসাদ কিন্তু একই। এই জন্য এটা বুঝলে, দিন বুঝলে এটা নিয়ে আর কোনো সমস্যা হয় না। এই জন্য মক্কা মুকাররমা, মদিনা মুনাওয়ারা লক্ষ লক্ষ মানুষ করে, লক্ষ লক্ষ মানুষ করে না, কিন্তু দুইটা নিয়ে ঝগড়াও হয় না, বাহাসও হয় না, মোনাজারাও হয় না, কারণ এখানে দিনের বুঝ আছে। তারপরে আপনার তারাবির সালাত কোনো জায়গায় 20 রাকাতও পড়ে, 8 রাকাতও পড়ে, কিন্তু এটা নিয়ে ঝগড়াও হয় না, মারামারিও হয় না, বাহাসও হয় না। বাংলাদেশে এটা বাহাসও হয়, মারামারিও হয়, ঝগড়াও হয়। এই জন্য কেউ যদি এভাবে করে তো সুন্নতের খেলাফ হয়, এটার দ্বারা সলাত হবে। জি, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।